আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ার নবী দয়ার নবীরে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী আমারে দেখা দেন দিদার দেন। আমার আল্লাহ বড় পীর সাহেবের ওই সময় মুনাজাত কবুল কইরা গো আমার দয়ার নবী আমার মায়ার নবীর কই ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা একটু আব্দুল কাদেরের জন্য বাড়ায়া দেন। আমার নবী রওজা মোবারক থেকে হাত মোবারক বাড়ায়া দিছে রে। আর আমার আব্দুল কাদের জিলানী আমার মায়ার নবীর হাত মোবারক চুম্বন করেছে। এই খ্রিস্টান পাদ্রীগুলা কয় আব্দুল কাদের রে আব্দুল কাদের তুমি কি কও? আব্দুল কাদের জিলানী কয় বিশ্বাস না হইলে আয় আমার সাথে আয়। একটা কবরের কাছে গেছে গো, কবরের কাছে যাইয়া আব্দুল কাদের জিলানী আঙ্গুল দিয়া খোসা মারছে কই কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। ওই সময় ওই কবরের ভিতর থেকে রে একটা মুর্দা মানুষ জিন্দা হইয়া 13 জন পাত্রীর সামনে দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে আজমশান নুরানি ঈমানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এমায়েত হোসেন সাহেব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ গোলাম রসুল কলি সাহেব এবং সহসভাপতি জনাব ফজলুল হক সাহেব, এবং বিশেষ করে আজকের মাহফিলের মধ্যে আমার পরপরই যিনি নূরানী আলোচনা নিয়ে আসতেছেন, যার আগমনে আপনাদের কালাব্দিবাসী ধন্য হয়েছে আলহামদুলিল্লাহ। বাইরে যে সমস্ত বাচ্চাগুলো কথা বলতেছে মেহরবানি করে এদেরকে একজন লোক যে তাড়িয়ে দেন, বাচ্চাদেরকে তাড়িয়ে দেন এখান থেকে। আজকের এই মাহফিলের মধ্যে যিনি তাশরীফ এনেছেন, যিনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন, আমলের মিসকিন এলেমের কাঙ্গাল আশিক রাসূল শাহ সুফি আল মনসুর আল হান্নানী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যিনি আলোচনা পেশ করেছেন আপনাদের সকলের প্রিয় ব্যক্তি আমার বন্ধুবর মাওলানা নুরুল হক জিহাদি সাহেব, এবং তার পূর্বে আলোচনা করেছেন মাওলানা ইসমাইল হোসেন নোমানী সাহেব, হযরতুল আল্লামা মাওলানা মুফতি আমিরুল ইসলাম শেরপুরি সাহেব, মাওলানা হাফেজ মোহাম্মদ শাহজালাল সাহেব এবং মাওলানা হাফেজ উসমান গনি সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ মাওলানা ইখলাসুর রহমান সাহেব সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার নওজোয়ান ইমাম হুসাইনি বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এই কালাদি এলাকার মা বোনেরা আমার একটু আলাদাই একটু ভালোবাসে মহব্বত করে, কারণ এলাকার ছেলে হিসেবে আমার পর্দানিশীন মা বোনেরা প্রত্যেকের উপরে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথম যে কথাটা আপনাদের সামনে বলছি বাবারে, আজকের মাহফিলটা দুইটা কারণে শ্রেষ্ঠ। এক হলো বড় পীর সাহেবের স্মরণে আজকের মাহফিলের ইন্তজাম, আর বড় পীর সাহেবের এই মাহফিলের মধ্যে আরেকজন আল্লাহর ওলির আগমন হয়েছে। সব দিক থেকে আজকের মাহফিলটা একটা বরকতময় মাহফিল। আওয়াজ দিয়ে কোন নামাজান সুবহানাল্লাহ। তো আল্লাহ এমন একজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠিয়েছেন যিনি রূহের জগতের মধ্যে আমার আল্লাহ সমস্ত নবীদের কাতার আলাদা করছে, সমস্ত আউলিয়া ইকরামের কাতার আলাদা করছে, মুমিনদের কাতার আলাদা করছে, কাফেরদের কাতার আলাদা করছে। বাবা ইন দিন টাইম ওই সময়ে আউলিয়া ইকরামদের থেকে একটা রূহ খালি ফালফাইরা নবীদের কাতারের মধ্যে আসে, আর ফেরেশতারা খালি বারবার খেদায় দেয়, না না না, এটা তুমি এই স্থানে না, তুমি ওরিদের স্থানের মধ্যে থাকবা। এমন সময় আমার আল্লাহর দরবারে ফেরেশতারা ডাক দিয়া কয়
মাবুদ গো তুমি তাকায়া দেখো না এই রোহটা নবীদের কাতারের মধ্যে বারে বারে লাফালাফি করে চলে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আরে রোহ, আরে আব্দুল কাদের জিলানী, তোমার মধ্যে আমি আল্লাহ যদিও নবীদের কাতারের মধ্যে যাওয়ার মতো পাওয়ার দিছি গো, কিন্তু আমি আল্লাহ তোমার এই ওলিদের মধ্যে সমস্ত ওলিদেরকে আমি আল্লাহ তোমার উপরে তোমার নিচে আমি আল্লাহ রাখবো। তোমার মাহাত্ম্য আমি আল্লাহ সবার উপরে দিয়া আমি তোমারে বড় পীর আব্দুল কাদের জিলানী বানাবো। আওয়াজ দিয়ে কন্যা বাজান সুবহানাল্লাহ। রুহের জগতের কথা বললাম, বড় পীর সাহেব বাজান দুনিয়ার মধ্যে আসবে, আসার আগে আমার আল্লাহ বড় পীর সাহেবের ঘরের মধ্যে তিনার আম্মা তিনার আব্বা এনারা কেমন মানুষ ছিল, এনাদেরকে আমার আল্লাহ কেমন মহিলা কেমন পুরুষ বানাইছে। আরে বাবা আমার বড় পীরের আব্বা গো, আপনার আমার আব্বার মতো নাই, আপনার আমার মায়ের মতো বড় পীরের মা বড় পীরের বাবা বাজান ছিল না। বড় পীর সাহেবের বাবার নাম ছিল আবু সালেম মুসা জঙ্গি, যিনি এমন একজন তাপস ছিল রে, যিনি বিবাহের কথা খেয়াল নাই, সারাক্ষণ শুধু আমার আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। মোরা গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা, মোরা গৌসে পাকের ওসিলাতে মদিনা, মোরা পীর মুর্শিদের ওসিলাতে হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গৌসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা মনসুর শাহর ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। হায় হায় গাউসে পাখো এচন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাখো এচন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে গো মায়ে, বলেন মা ফাতেমার নয়ন মনি মায়ে, মোরা গৌসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা বড় পীরের ওসিলাতে গৌসে পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা, গৌসে পাকের ভক্ত যারা নবীজির মেহমান তারা, নবীজির ওসিলাতে বলি হওয়া যায়, বলেন নবীজির ওসিলাতে বলি হওয়া যায়, মোরা গৌসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব। আরে বাবা আবু সালেম মুসা জঙ্গি গো, এমন একজন ব্যক্তি ছিল রে, এমন একজন ব্যক্তি বাবা নদীর কিনারা দইরা ফুরাত নদীর পার ধরে হাঁটাহাঁটি করতেছে একজন দরবেশ মানুষ, আমার বড় পীর সাহেবের আব্বা আবু সালেম মুসা জঙ্গি। নাই তিনার খানার কোনো খবর নাই, না তিনার কোনো দুনিয়ার কোনো কিছুর খবর নাই, শুধুমাত্র গো আমার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল। এমন সময় বাবা ওই নদীর কিনারা দিয়ে হাঁটতেছি, পেটের মধ্যে ক্ষুধা, পেটের মধ্যে যন্ত্রণায় বাজান কাতর হয়ে গেছে। এমন সময় বড় পীরের আব্বা আবু সালেম মুসা জঙ্গি মনে মনে ভাবতেছে এই জায়গার মধ্যে কোনো বাড়ি ঘর নাই, এই জায়গার মধ্যে কোনো বাড়ি ঘর দেখতেছি না, আমি কার কাছে যাব, কার বাড়িতে যাব, কোথায় যাই গো আমি খানার ব্যবস্থা করব। এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে বাজান কোনো কাজকর্মের ব্যবস্থা নাই। তিনি হাঁটতেছে আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি, হাঁটতে হাঁটতে বাবা নদীর মধ্য দিয়া একটা সুন্দর বড় আকারের একটা আপেল বাইসা বাইসা আসতেছে। বাবা এই কথা আপনারা জানেন, তারপর পূর্ণ আবৃত্তি আমি এই জন্য করতে চাই। বড় পীরের আব্বা কেমন ব্যক্তি আর
আপনি আর আমি গো কেমন ব্যক্তি। আরে বাবা এই কথাই আপনাদের সামনে বোঝাবো, আমি সামনের দিকে আলোচনা নিয়ে যাব। বড় পীর সাহেবের আম্মা ক্ষুধার যন্ত্রণায় সেই সময় চিন্তা করতেছে, বুঝি আমার আল্লাহ আমারে এই মুহূর্তে নদী দিয়া বাসায় খাবার পাঠাইছে, আমার জন্য বুঝি রিজিকের ব্যবস্থা করছে। নদীর থেকে ফলটা উঠাইয়া বড় পীর সাহেবের আব্বা খাইয়া ফেলাইছে। খাবার পরে এবার বাজান চিন্তা করতেছে, ফলটা যে খাইলাম এই ফলের একজন মালিক অবশ্যই অবশ্যই আছে রে। এই মালিকটা যদি হাসরের ময়দানে আমার দাঁড় করাইয়া দেয়, আমার গাছের ফল কেন খাইছ? আমি বড় পীর সাহেব, আমি বড় পীর সাহেবের আব্বা। তখন তো তিনি জানেন তিনার সন্তান হবে। আবু সালেম মুসা জঙ্গি কয়, আমি সেই সময় চিন্তা করলাম মানুষের হক খাওয়ার কারণে আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো না। গাছের মধ্যে ফল থাকলে এক বিষয়, গাছ থেকে জোরে পড়ে গেলে আরেক বিষয়। কথা কন না ঠিক কিনা? আবার এই ফল ঝরে পড়ে নদী দিয়া বাইসে যাইতেছে, এই রাখাইছে। চিন্তা করতেছে কি করণ যায়। এবার তিনি ওই ফলটা বাজান খাইয়া হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বড় পীর সাহেবের যিনি নানা ছিলেন আব্দুল্লাহ, তিনার বাড়ির কাছাকাছি গেছে গা। যাইয়া দেহে ওই নদীর কিনারে গাছ আছে। তিনি কই এই গাছের তো এই ফলটা ফুটছে। আমি আলোচনায় যাব, শোনেন অত্যন্ত আপনারা সকলে মনোযোগের সাথে শ্রবণ করেন। বড় পীর সাহেবের নানার কাছ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেবের আব্বা যাইয়া কয়, দেখেন এই গাছটার মালিক কেডা? কই আমি। কই গাছের মালিক যে আপনি? এই গাছ থেকে একটা ফল পড়ছিল আর এই ফলটা পরে পানি দিয়ে বাইসা গেছে গা। আমি তো কয়েকদিনের ক্ষুধার্ত ছিলাম, আমার তো তখন হুশ টুস ছিল না, আমি গাছের ফলটা খাইয়া লাইছি। এখন আপনি যদি আমারে মাফ করে দিতেন তাইলে আমি ওই জাহান্নাম থেকে বাঁচতাম। বড় পীর সাহেবের নানা ওই যে উম্মুল খায়ের ফাতেমার বাবা কইতাছে, যেই লোকটায় নদী দিয়া ফল বাইসা গেলে খাইয়া মালিক খোঁজে, এইটা দুনিয়ার সাধারণ মানুষ না, এইটা অসাধারণ ব্যক্তি। কথা কন ঠিক কিনা? আর আমরা দেশের মধ্যে যাই না বুঝা ঠান্ডা মাথায় মানুষের হক নষ্ট করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো আমরা করতেন ওলি আল্লাহ কেমন হইব বাজান? ওলি আল্লাহ হইতো হইলে মানুষের হক বারণ যাইত না। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম বড় পীর সাহেবের এই বাবা ওই সময় এই কইতাছে, আপনি আমার মাফ করতেন না? না, তোমার মাফ করন যাইতো না। কাইন্দা দিছে, চোখের ফানি ফালাই দিছে। আচ্ছা কোন, আমার তো টেহা পয়সা নাই, টেহা পয়সা থাকলে তো আমি খানা কিনে খাইতাম। আপনি মেহরবানি করে আমারে ক্ষমা করেন, আর যদি ক্ষমা না করেন তাইলে কোন কি করণ লাগবো? তারপর এইটার বিনিময়ে আপনি আমারে ক্ষমা করেন। কই আমার বাড়ির মধ্যে 12টা বছর যদি কামলাগিরি খাটতারা তাইলে চিন্তা করে দেখমু তোমার মাফ করণ যায় কি না। সুবহানাল্লাহ। বাজান বড় পীর সাহেবের নানা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সেই সময় চিন্তা করে দেখবে 12 বছর পরে মাফ করা যায় কিনা, এই কথা চিন্তা করতেছে। বড় পীর সাহেবের আব্বা তখন কই কি করবো, মানুষের গাছের ফল খাইছি, রাজি হয়ে গেছে। বাবা 12টা বছর পর্যন্ত খেদমত করতেছে। বাবা গো ঘরের মধ্যে যত কাজ আছে কাজগুলা সাইরা দেয়। 12 বছর পরে ওই সময় আবু সালেম মুসা জঙ্গি লোকটারে ডাক দিয়া কয়, আল্লাহর ওয়ালি 12 বছর হয়ে গেছে গো, আপনি বলেন আমি যে একটা গাছের ফল খাইছিলাম, একটা আপেল ফল খাইছিলাম, এই ফল যে খাইলাম আপনি আমারে মাফ করছেন নি? ওই লোকটা কয়, না আমি তোমারে মাফ করতাম না। কই কি লেগে মাফ করতেন না? কই আমার একটা মেয়ে আছে, তার নিয়ে আমি বড় চিন্তিত, তার বিবাহ দিতে পারতেছি না, কারণ আমার মেয়েটা হইল একটা ন্যাংরা মেয়ে। আমার মেয়েটা চোখে দেখে না, দেখতে আবার বালানা, চোখ দুইটা একবারে অন্ধ, তার কানটা হইল বয়রা, মুখটার মধ্যে জবান নাই, কথা কইতে পারে না। আরে আবু সালেম মুসা জঙ্গি, তুমি যদি এমন মেয়েটারে যদি বিবাহ করো আমি তোমারে মাফ করব, নাইলে ক্ষমা করব না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল আল্লামা মাওলানা শফি আল মনসুর আল হান্নানী হুজুরের আগমন। হযরতুল আল্লামা মাওলানা শফি আল মনসুর আল হান্নানী হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর কেবলার আগমন।
পিসাব হুজুরের আগমন, শাহ সুফি আল মনসুর আল হান্নানি হুজুরের আগমন। মহাব্বতে কন্যা আল্লাহু আকবার, মহাব্বতের আওয়াজে কোন ইয়া রাসূলুল্লাহ। এই তো বাজান ওলি আল্লাহ আমাদের সামনে আছে, আমরা ওলি আল্লাহর কথা বলতেছি। বাচ্চারা একটু চুপ থাকো। এই যে বড় পীর সাহেবের বাহিরে এই ফলাফান গুলা এখনো গেছে না, এত কথা বলতেছে বাইরে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আমার রনের পরে আতর গোলাপ নাসিটায় রে, আমার মুর্শিদ দেরি ওজোর পানি আমার অঙ্গে সিটাই দিও। যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। বাবা জবান খুলে কোন মুর্শিদের দরকার আছে না নাই? আরে বাবা, যারা কই ওলি আল্লাহর দরকার নাই, আপনার দেশের মধ্যে যারা ওলি আল্লাহ মানে না, তাদেরকে আমরা দলিল দিতে চাই। মিশকাত শরীফের মধ্যে আসলো, আন আলী কাররামাল্লাহু ওয়াজহু قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الأبدال يكونون بالشام وهم 40 رجلا كلما مات رجل أبدل له مكانه رجلا يسقى بهم الغيث وينتصر بهم على الأعداء ويصرف عن أهل الشام بهم العذاب। আমার মায়ের নবীর মেয়ের জামাতা মাওলাই আলী কয়, আমি আমার মায়ের নবী দয়ার নবী থেকে শুনছি, আল্লাহর নবী বলেছেন শাম দেশের মধ্যে 40 জন আবদাল হবে। এই 40 জন আবদালের কারণে আমার আল্লাহ তাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাদেরকে শান্তিতে রাখবে। আমার আল্লাহ এই 40 জন যারা আছে গো, তাদের মধ্য থেকে কোন একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে রে, আমার আল্লাহ অন্য ওলি আল্লাহদেরকে প্রমোশন করায়া আমার আল্লাহ তাদেরকে উপরের দিকে আমার আল্লাহ প্রমোশন দিয়া দেয়, অর্থাৎ আবদালের জায়গার মধ্যে নিযুক্ত করে দেয়। আরে আমার কালাদির বাবাজিরা গো, এই জন্য বলতেছিলাম ওই 40 জন আবদালের ওসিলায় আমার আল্লাহ শত্রুদের উপরে বিজয়ী দান করবে। আওয়াজ দিয়ে করনা বাজান সুবহানাল্লাহ। আজকে যারা কই ওলি আল্লাহ নাই, আজকে যারা কই ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, মনে রাখবেন এরা আমার মায়ের নবীর হাদিস মানে না, আমার আল্লাহর কোরআন তারা মানে না। কথা কোন বাজান ঠিক কিনা? বলতেছিলাম বড় পীর সাহেবের আব্বা কয়, আপনি আমারে মাফ করবেন না? যদি মাফ করবেন, আবার শর্ত দিচ্ছেন আপনার মায়াটারে বিবাহ করার জন্য। এবার বড় পীর সাহেবের আব্বা আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি গো, আমি আপনার শর্তগুলা মেনে নিলাম, আমি আপনার প্রস্তাবটা মেনে নিলাম, আমি আপনার কন্যাটাকে বিবাহ করব। বাবা বিবাহ হয়ে গেল। বড় পীর সাহেবের আব্বা আবু সালে মুসা জঙ্গি ঘরের মধ্যে গেছে, যাইয়া দেখে রে পূর্ণিমার চাঁদ ঘরের মধ্যে উদয় হইছে। জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি ঘরের মধ্যে যাওয়ার পরে মাথার মধ্যে বিবেক আছে, বিবেকে নাড়া মারছে,
আমার শ্বশুর কইছে আমার বউটা বলে খানা, আমার শ্বশুর কইছে আমার বউ বলে কথা কইতে পারে না, আমার শ্বশুর কইছে আমার বউটা বলে কানে শোনে না, আমার শ্বশুর কইছে আমার বউটা বলে হাঁটতে পারে না, আমার শ্বশুর কইছে আমার মেয়েটা দেখতে মেখতে বলে বালা না। কিন্তু এই ঘরের মধ্যে কে আসলো রে? বড় পীর সাহেব ঘর থেকে বাহির হয়ে গেছে, বড় পীর সাহেবের বাবা ঘর থেকে বাহির হয়ে গেছে। বড় পীর সাহেবের নানা আবু সালেম মুসা জঙ্গিরে ডাক দিয়া কই এদিকে আসো। কি হয়েছে? কয় আল্লাহর ওলি গো আব্দুল্লাহ, আপনি তো আমার শ্বশুর, আপনি কইছেন আপনার মেয়েটা বলে দেখতে বালা না, আপনার মেয়েটা বলে কানা, আপনার মেয়েটা বলে কানে শোনে না, আপনার মেয়ে বলে কথা কইতে পারে না, আপনার মেয়ে বলে ল্যাংড়া। ঘরের মধ্যে যাইয়া দেখি এই মেয়েটা তো আপনার না, অন্য মানুষের মেয়ে মনে হয়। এবার বড় পীর সাহেবের নানা ডাক দিয়া কয় আবু সালাম মুসা জঙ্গিরে, আমি তোমার যে কথাগুলা বলছি সত্য কথা বলছি, মিথ্যা কথা বলি নাই। ঘরের মধ্যে অন্য কারো মেয়ে নাই, আমার মেয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। কি বলেন কি বলেন কি বলেন? হ্যাঁ, কেমনে সম্ভব? কই বাবা আমি তোমার হাকিকতের কথা বলছি, আমার মেয়েটারে বলছি অন্ধ, এই জন্য অন্ধ বলছি। আমার মেয়ে জীবনে কোনোদিন পর্যন্ত এই চোখ দিয়া বেগানা পুরুষ দেখছে না। আমার মেয়ের চোখের দিকে কোনো বেগানা পুরুষ তাকাইছো? আরে আবু সালেম মুসা, আমার মেয়েটারে কেন আমি বলছি কানে শুনে না, কারণ আমার মেয়েটা কোনোদিন কোনো পরপুরুষের আওয়াজ তার কানের মধ্যে যায় নাই। আর বর্তমানে আমাদের ছেলে মেয়েগুলারে মোবাইল পাইয়া এই মোবাইলের কানের মধ্যে লাগায়া মোবাইলে কথা কয়, আওয়াজ দিয়ে কর না বাজান, ঠিক কিনা? আমল নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? কর না। এই মোবাইল আমাদের যুবকদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা কোন বাবা, ঠিক কিনা? বড় পীর সাহেবের শ্বশুরকে বাবা রে, আমি কইছি আমার মেয়ে কথা কইতে পারে না, এর হাকিকত হলো যে আমার মেয়ে কোনো পর পুরুষের সাথে এই জবান দিয়ে কথা বলে নাই। আমার মেয়ে কখনো এই পা দিয়ে বাহিরে যায় নাই, কোনো খারাপ কাজের দিবে অপকর্মের দিকে আমার মেয়ে ধাবিত হয় নাই। এই জন্য বলেছি আমার মেয়েটা ন্যাংরা, হাকিকতে সে সব দিক থেকেই ভালো আছে। সুবহানাল্লাহ। এই জন্য পর্দানিশীন মা মাগো, আপনারা হইছেন ওলি বালার ফ্যাক্টরি। এমন কোন নবী নাই আদম আলাইহিস সালাম সারা, মা সারা দুনিয়াতে আইছে। সব নবী রাসূল যারা আছে এরা অনেকের বাবা ছিল, মাও ছিল। অনেক আদম আলাইহিস সালামের মা বাবা সারা সব নবীদেরই মা ছিল, কিন্তু ঈসা রুহুল্লাহর বাবা ছিল না, মা ছিল। আল্লাহ মায়ের সম্মান ইজ্জত অনেক বেশি লম্বা করছে, অনেক বড় করছে, অনেক উঁচা করছে। এই জন্য কালাদির মা মাগো, আপনাদেরকে বলি, আপনারা বলি আল্লাহ দুনিয়াতে আনতেছেন, আপনাদেরকে পর্দানিশীন হতে হবে। কথা কন না, ঠিক কিনা? পর্দাবান হতে হবে। পর্দা যদি না থাকে তাহলে ওলি আল্লাহ দুনিয়াতে আসবে না। এবার বাজান বড় পিসাব তো আয়ে নাই, হেন বাপ মান মাত্র বিবাহ হইছে, গেল বাবা কয়েক বছর যাইতে যাইতে এখন বাচ্চা কাচ্চা হয় না, কারণ বড় পিসাবের আব্বা বয়স করে বিবাহ করছে। মার বয়স বাজান 60 বছর হয়ে গেছে গা। 60 বছর পরে আমার আল্লাহ বড় পিসাবরে মায়ের গর্ভের মধ্যে দিয়ে দিয়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। বড় পিসাব 60 বছর মায়ের যেই সময় বয়স গো, মায়ের গর্ভের মধ্যে আসার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়ের হাওয়া, দেরি করিস না, দেরি করিস না, উম্মুল খায়ের ফাতেমার সংবাদ দে, গর্ভের মধ্যে আসতেছে আব্দুল কাদের জিলানী। आवाज देखो ना अल्लाह अकबर सरदारे औलिया तिनी गौसे जिलानी बोलन सरदारे औलिया तिनी गौसे जिलानी हाय हाय मुर्दा कल्बे डाइका तुम्हें दिसो रूहानी मुर्दा दिले डाइका तुम्हें दिसो रूहानी सरदारे औलिया तुम्हें गौसे जिलानी
জিলানি বলেন সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি আয় হায় রোহে জগতে তুমি আউলিয়াদের কাতার ছাড়ি রোহে জগতে তুমি আউলিয়াদের কাতার ছাড়ি নূর নবীজির কদম ধর হইয়া রোহানি নূর নবীজির কদম ধর হইয়া জিলানি সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি বলেন সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি হাই হাই মুর্দা দিলে ডাইকা তুমি দিস রোহানি মুর্দা দিলে ডাইকা তুমি দিস রোহানি সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি বলেন সরদারে আউলিয়া তুমি আমি বলতেছিলাম সময় অল্প রে বড় পিসাব 60 বছর মায়ের বয়স এমন সময় গর্ভের মধ্যে আমার বড় পিসাব আসতেছে আবার ইসলাম আইসা সংবাদ দিল পরের মাসের মধ্যে বাবা আসলো আরেকজন আল্লাহর বান্দি যার নাম ছিল হযরত সারা যিনি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তারপরের মাসের মধ্যে আসলো ফেরাউনের স্ত্রী আসিয়া তারপরের মাসের মধ্যে আসলো মরিয়ম তারপরের মাসের মধ্যে এমনি ভাবে তারপরের মাসের মধ্যে আমার আল্লাহ আরেকজন মহিষী মহিলারা পাঠাইছে যার নাম হইল হযরতে ফাতেমাতুজ জোহরা তারপরের মাসের মধ্যে আরেকজন মহিলা সাদাক দেয় আরে উম্মুল খায়র ফাতেমা তুমি জানো নি তোমার গর্ভের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি হইলেন বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উম্মুল খায়র ফাতেমা কই আপনারে তো আমি চিনলাম না আপনি কে কই আমি হইলাম উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা পরের মাসের আমার আল্লাহ আরেকজন মহিষী মহিলারে পাঠাইছে বাবা যিনি হলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যার নাম ছিল জয়নব তিনি আয়েশা কয় তোমার গর্ভের মধ্যে আসতেছে বড় পীর আব্দুল কাদের জিলানী এই জন্য বাবা গো বড় পীর সাহেব এমন একজন ব্যক্তি বড় পীরের সোহবতের মধ্যে আজকে আপনারা সকলে বসছেন আল্লাহর ওলিরা জিন্দা আল্লাহর ওলিরা আপনাদেরকে আমাদেরকে দেখতেছে আল্লাহর ওলিরা তারা যে সময় নজর করে রে আমার আল্লাহ ওই সময় ওই সমস্ত মকবুল বান্দাদেরকে দেখায়া দেয় তারা কি করতেছে এইগুলো আল্লাহর ওলিদেরকে দেখায়া দেয় বড় পীর সাহেব কই শোনো জগতের মানুষরা আমি বলি আমারে আমার আল্লাহ এমন পাওয়ার দিছে কোন মানুষ যদি বিপদের মধ্যে পইরা আমি আব্দুল কাদের জিলানীরে ডাক মারে রে আমি আব্দুল কাদের জিলানী তারে বিপদ থেকে উদ্ধার করে দে বড় পীর সাহেব দুনিয়াতে আসছে আর এই যে গতকাল কি বড় পীর সাহেবের ফাতেহি আজদহম গোটা দুনিয়ার মধ্যে পালন করছে আজকেও তো আমাদের বড় পীর সাহেবের উরুস আজকে চলতেছে আমরা পালন করতেছি আমার আল্লাহ আমার হুজুর গাউসে পাকের রুহানি ফৌজত আমাদেরকে দান করুন সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ কয় ও ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে বলতেছি তোমরা আমি আল্লাহরে ভয় করো আর ওয়া কুনু মা'আস সাদিকিন যারা আমার আল্লাহওয়ালা বান্দা যারা আমি আল্লাহরে ভালোবাসে যারা সাদিকিন বান্দা তোমরা তাদের সঙ্গের সাথী হয়ে যাও কি হবে এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাত 7 সালাত আতে বেরিয়া আপনি 100 বছর পর্যন্ত বندگی করতেছেন ইবাদত বندگی করতেছেন যে সওয়াবটা আপনি 100 বছরের মধ্যে কামাইছেন আল্লাহর ওলির সংস্পর্শে এক মুহূর্তে বসার কারণে আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে 100 বছরের ইবাদতের সওয়াব দান করবে তাই ওলি আল্লাহর কাছে বসে সুহবতের মধ্যে থাকা এটা 100 বছর নফল ইবাদত থেকেও আরো উত্তম সুবহানাল্লাহ তাইলে বোঝা গেছে আমরা যারা তরিকতপন্থী আমরা যারা ওলি আল্লাহ মানি আমাদের নসিবটা বড় বালা কারণ আল্লাহ আমাদের সুন্নি বানায়া ওলি আল্লাহদের পথে রাখছে কথা কোন না ঠিক কি না
আসতেছে বাজান চলেন বড় পীর সাহেবের স্মরণ করলে কি হয় আল্লাহর ওলিরা যে মরে না আল্লাহর ওলিরা যে জিন্দা আমার রাসূল যে জিন্দা আপনারা বিশ্বাস করেন কি করেন না করেন কি করেন না আমার নবী এমন একজন নবী আমার রাসূল এমন একজন রাসূল আমার বড় পীর সাহেব গেছে হজ করার জন্য আমার বাজানো তো গত মাসেই মক্কা মদিনা থেকে আমার বাজান আসছে আমি গুনাহগারকেও আল্লাহ কবুল করছে আপনারা অনেকে আছেন যারা মক্কা গেছেন মদিনা গেছেন আমার বড় পীর সাহেব গেছে মদিনার মধ্যে যাইয়া বয়স মাত্র বেশি না 38 বছর বয়স হই যাইয়া আমার বড় পীর সাহেব আমার নবীরে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো তোমার দরবারে জাহিরি ভাবে আসতাম পারছি না আগে আসি নাই তো এখন আমি জাহিরি ভাবে আইছি আমার একটা ইচ্ছা হইল আপনি আপনার হাতটা একটু বাড়াইবেন আর আমি রওজা মোবারক থেকে আপনি হাত বাড়াইলে এই হাতটার মধ্যে আমি সুমা দিতাম চাই জোরে কন্না সুবহানাল্লাহ নবীজি রওজা মোবারক থেকে হাত বাড়াবে আর আমার বড় পীর সাহেব বলে সুমা দিব সুবহানাল্লাহ কোন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ার নবী দয়ার নবীর ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী আমারে দেখা দেন দিদার দেন আমার আল্লাহ বড় পীর সাহেবের ওই সময় মুনাজাত কবুল কইরা গো আমার দয়ার নবী আমার মায়ার নবীর কই ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা একটু আব্দুল কাদেরের জন্য বাড়ায়া দেন আমার নবী রওজা মোবারক থেকে হাত মোবারক বাড়ায়া দিছে রে আর আমার আব্দুল কাদের জিলানী আমার মায়ার নবীর হাত মোবারক চুম্বন করেছে আমার মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার মনে খোঁজে দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা হায় হায় ওই সমুদ্র নাম জপিলে ওই সমুদ্র নাম জপিলে মনে রয় না বেদনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার মনে খোঁজে দিলে খোঁজে নবীর প্রেমে হলাম দেওয়া কোন দেশে মোর নবীর বাড়ি ঘর মন ভোমরা ওরে ওরে খোঁজে সেই শহর আল্লাহু আকবার কোন দেশে মোর নবীর বাড়ি ঘর মন ভোমরা ওরে ওরে খোঁজে সেই শহর হায় হায় সেইখানেতে অহরহ সেইখানেতে অহরহ জারি রহমতের ঝরনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম একবার দেখা পেলে অদমে বিনিময়ে জীবন কুরবান দেব কদমে আল্লাহু আকবার একবার দেখা পেলে অদমে বিনিময়ে জীবন কুরবান দেব কদমে হায় হায় এই দৃশ্যে দমে দমে আমরা সবাই দমে দমে সবাই বলেন দমে দমে করি এটাই কামনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার মনে খোঁজে মদিনা দিলে খোঁজে মদিনা নবীর প্রেমে হলাম জবান খুলে কন্যা আল্লাহু আকবার এই আওয়াজে পারি না আরো জোরে নারায়ে তাকবীর আরে মেয়ে হইছে না মাত্র 40% হইছে জোরে নারায়ে তাকবীর 60% হইছে আরো 40% আছে আপনাদের কাছে জোরে কইতে হবে নারায়ে তাকবীর মারহাবা 70% হয়ে গেছে আরো 30% আছে আপনাদের কাছে 60টা যারা কইছেন না মেহেরবানি করে আল্লাহর রাসূল দেখতেছে জবান বন্ধ হয়ে যাবে আল্লাহ পাকের ওয়াহিদাতের সাক্ষী আমার রাসূলের পাকের রিসালাতের সাক্ষী দিয়ে জবান করে নারায়ে তাকবীর 90% হয়ে গেছে আর 10% হইলে পুরো হয়ে যাবে নারায়ে রিসালাত দয়াল নবী যেখানে হায়াতুন নবী যেখানে আল্লাহ যেখানে কোরআন সুন্নাহ যেখানে পীর
মাসায়েক যেখানে ফুটাফুটি যেখানে আপনারা এখানে আছেন ওই কয়েকজন কইছে বলে আছে ফিডাফিডির মধ্যে আমরা সুন্নিরা নাই কারণ আমরা ইমাম হুসাইনের আদর্শ লালন করতেছি কথা বলেন ঠিক কি না তো আসেন বাবা বড় পীর সাহেবের স্মরণ করলে কি হয় এক মহিলা যেহেতু মা বোনেরা অনেকে আছে আলোচনা শুনতেছে এবং মা বোনেরা যদি ফরদানশীল হয়ে যায় তাহলেই দেখবেন এই দেশটা পরিবর্তন হয়ে যাইব নাইলে পর্দা যদি না থাকে তাইলে আমাদের গোটা দেশ নষ্ট হয়ে যাবো গা আমি পর্দার কথা বলবো একটু সময়ের মধ্যে একজন মহিলা মহিষী মহিলা শেষ করে দিব আমি শেষ করে দেখি বলেন একটু একটু করব আচ্ছা একজন মহিলা অত্যন্ত পুণ্যবান মহিলা আল্লাহরে ডাকতো আল্লাহর ইবাদত বন্দেগী করতো বাবারে শুধু ইবাদত এমনি করতো না হৃদয়ের মধ্যে আমার বড় পীর সাহেবকে মহব্বত করে তিনি হৃদয়ের মধ্যে সব সময় আল্লাহর জিকির জারি রাখতেন জোরে কন্না বাজার সুবহানাল্লাহ এমন একজন মহিলা যেই মহিলা সব সময় হালত থাকতো জিকিরের হালত সুবহানাল্লাহ কোন আমার বড় পীর সাহেবকে মহব্বত করে বড় পীর সাহেবকে মহব্বত করে তাজিম করে ইজ্জত করে বাবারে এই মহিলা অত্যন্ত সুন্দর একজন মহিলা এত সুন্দর ছিল সেই সময় ইরাকের মধ্যে এত সুন্দর মেয়ে সচরাচর চোখে পড়তো না এত সুন্দর একটা মেয়ে এই মেয়ের দিকে অনেক মানুষ খারাপ নজরে তাকাইতো চিন্তা ভাবনা খারাপ চিন্তা ভাবনা ছিল তো একবার এই মহিলাটা একটা খারাপ লোক আর কি চিন্তা করতো যে কিভাবে মহিলার চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করা যায় এই চিন্তা ফিকির নিয়ে থাকতো জোরে কর নাউজুবিল্লাহ এই আল্লাহর বান্দি আল্লাহর ওলি মহিলাটা একবার জঙ্গলের মধ্যে বার হইছে যে কোনো দরকারে বাজান যাইতাছে তখন ওই খারাপ দুষ্ট লোকটা দুষ্ট চরিত্রের মানুষটা এই মহিলার চরিত্র নষ্ট করার জন্য একটা গর্তের মধ্যে লুকাইছে মহিলাটা যাইতাছে আর ওই লোকটা দুষ্ট চরিত্র লোকটা গর্ত থেকে বাহির হইছে এখন মহিলা কই সর্বনাশ এই জঙ্গলের মধ্যে বেড়ে আমার একলা হইছে আমার তো সর্বনাশ হয়ে যাবো গা এখন আমি কি করতাম ডাকলে তো কেউ আসবেও না এখানে তো কেউ নাই এবার ওই মহিলা বাজান চিন্তা করতেছে কি করা যায় কি করব আমি এখন কাকে স্মরণ করব কে আমারে রক্ষা করবে এই মহিলা ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানীর স্মরণ কইরা আমরা আল্লাহর ডাক মারছে তোমার ওলি আব্দুল কাদের জিলানীর উসিলায় তুমি রে আমারে এই বিপদ থেকে রক্ষা করো আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার আরে বাবা আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে গো ঘোষণা দিছে আমি আল্লাহর দরবারে কোন মানুষ যদি ওসিলা নিয়ে দোয়া করে আমি আল্লাহ ওই মানুষটার দোয়া ওই সময় ফিরাই না আমি আল্লাহ কবুল করে নেই মহিলাটা যেই সময় আমার আল্লাহর দরবারে দোয়া করছে রে ওই সময় বড় পীর সাহেব বাজন ওযু করতেছে আর মহিলাটা যেই সময় নজর করতেছে বড় পীর সাহেব দাঁড়ায় গেছে বড় পীর সাহেব খেয়াল করতেছে মহিলাটা বড় পীর সাহেবরে বাজান খেয়াল করছে এমন সময় বড় পীর সাহেবের পায়ের যে খরম ছিল রে এই পায়ের খরমগুলা সেই সময় ছাইরা দিছে আর খরমগুলা যাইয়া ওই দুশ্চরিত্র মানুষ খারাপ মানুষটার বাজার মাথার মধ্যে লাগছে লাগার পরে লোকটা পড়ে গেছে মহিলাটা আল্লাহর বান্দিটা বড় পীর সাহেবের খরম লইয়া আল্লাহর ওলির দরবারের মধ্যে হাজির হয়ে গেছে আরে আমার কালাদির যুবকের দলেরা আমার পর্দানিসীন মা বোনেরা আপনাদেরকে বইলা যায় আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলিরা জিন্দা আমার বড় পীর সাহেব কয় পৃথিবীর এক প্রান্তের মধ্যে যদি আমার কোনো আশেক মুরিদান থাকে আর আমারে যদি স্মরণ করে রে আমার ওই ভক্তের যদি লঙ্গিটা তার সতর থেকে যদি একটু উপরে উঠা যায় আমি বড় পীর সাহেব ওই সতরের কাপড়টা ঠিক করে দেওয়ার মতো আমি বড় পীর সাহেব ক্ষমতা রাখি আজ দেখুন না আল্লাহু আকবার আমার বাবারা এই জন্য বড় পীর সাহেব হলেন এমন একজন ব্যক্তি যার উসিলায় আপনারে আমারে ও বাবা হাসরের ময়দানে আল্লাহ মাফ করবে এই দোয়াটা আমার আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে আমার রাসূল রে বাবা রাইখা বড় পীর সাহেব দোয়া করছে সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ আপনারা বাজান বুঝতেছেন না তো বড় পীর সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন যেই বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি মুর্দারে পর্যন্ত জিন্দা করছে চিন্তা হইব কেরামাতুন আউলিয়া হাক্কুন ওলিদের কেরামত সত্য
অলিদের কেরামত না মানলে আপনার ঈমান থাকবে না। বড় পীর সাহেব দেহে 13 জন খ্রিস্টান আইছে, খ্রিস্টান এরা আইয়া বড় বড় ফাদরি, আবার এরা আইসা বড় পীর সাহেবের লগে তর্ক করতেছে। এরা কইতাছে যে হ্যাঁ গো বলে ঈসা আলাইহিস সালাম, আমরা তো ঈসা নবীর মহব্বত করি, সম্মান শ্রদ্ধা করি, কিন্তু হেরা আমার রাসূলকে মানে না। আমার রাসূলের শান ছোট করার জন্য এই 13 জন খ্রিস্টান পাদ্রী আইসা বড় পীর সাহেবকে কইতাছে, আব্দুল কাদের, এই তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর থেকে আফজল না? আমরা যে ঈসা আলাইহিস সালামকে মানি, ইনি তো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ খান, জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের ঈসা নবীর পাওয়ার বেশি। আমার আব্দুল কাদের জিলানী কইতাছে, ঈসা নবীর তো আমিও মানি, কিন্তু আমার নবীর থেকে আফজল না। সুবহানাল্লাহ। কেমনে? তুমি কত, তুমি ঈসা আলাইহিস সালাম কি জন্য শ্রেষ্ঠ? এই খ্রিস্টান পাদ্রীরা ঈসা আলাইহিস সালামের গুণাবলী বর্ণনা করতে করতে এক পর্যায়ে কয়, আমরার নবী, আমরার আল্লাহর পুত্র ঈসা মুর্দা মানুষকে জিন্দা বানাইছে, এই জন্য ঈসা আলাইহিস সালাম হইল তোমাদের নবীর থেকে শ্রেষ্ঠ। আব্দুল কাদের জিলানী কয়, তুমি বলতেছো ঈসা নবীর কথা, আমি ঈসা নবীর সম্মান করি, তবে ঈসা আলাইহিস সালামকে যে পাওয়ার আল্লাহ দিছে, এই রকমের ক্ষমতা মুর্দারে জিন্দা করা আমার পক্ষেও সম্ভব। আওয়াজ দিয়ে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই খ্রিস্টান পাদ্রীগুলা কয়, আব্দুল কাদের রে, আব্দুল কাদের তুমি কি কও? আব্দুল কাদের জিলানী কয়, বিশ্বাস না হইলে আয় আমার সাথে, আয়। একটা কবরের কাছে গেছে গো, কবরের কাছে যাইয়া আব্দুল কাদের জিলানী আঙ্গুল দিয়া খোসা মারছে, কই কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। ওই সময় ওই কবরের ভিতর থেকে রে একটা মুর্দা মানুষ জিন্দা হইয়া 13 জন পাদ্রীর সামনে দাঁড়ায় আছে। আর আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। বাবারা আমার, যখন এই ঘটনা ঘটলো তখন পাদ্রীরা সবাই অবাক হয়ে গেছে। বড় পীর সাহেব আবার কই, তুমি মরে যাও, আমার বাজান মরে গেছে, কবরের ভিতরে চলে গেছে। এবার পাদ্রীরা কয়, শোনেন, তাইলে তো আপনার পাওয়ার হইল আঙ্গু ঈসা নবীর থেকেও বেশি, আপনি আঙ্গু খোদা লাগেন। নাউজুবিল্লাহ। বড় পীর সাহেব কয়, আমি বলে তো খোদা কেডা কইছে বেটা? আমি খোদা না, আমি হইলাম আমার রাসূলের একজন আদনা গোলাম। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আরে পাদ্রীরা, আমার যদি এই রকমের পাওয়ার থাকে রে, আমার মায়ের নবীর কি শান আমি তোমরারে বোঝাইতে পারবো না। 13 জন পাদ্রী সেই সময় কই, হুজুর দেরি কইরেন না, আপনি আমরারে কালেমা পয়রা মুসলমান বানাইয়া দেন, আমরা সবাই মুসলমান হয়ে যাব। বাবা আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে? শুধু তাই নয়, আমার আল্লাহ বড় পীর সাহেবরে বারবাসলে কি করে, এই শুনেন বাবা, একবার এই ওয়াকিয়াটা বলে আমি আলোচনার বাজান ইতি টানবো। আমার আব্দুল কাদের জিলানীর সময় গো একটা হিন্দু মানুষ ছিল বাবা, ওই হিন্দুটা বাজার পূজা টুজা করতো, হিন্দু মানুষ যেহেতু, কিন্তু বাবা বড় পীর সাহেবরে মনে লালন করতো, হৃদয়ে লালন করতো, ভালোবাসতো। আরে বাবা, মাঝে মাঝে আমার বড় পীর সাহেবের দরবারের মধ্যে যাইয়া বড় পীর সাহেবের জন্য হাদিয়া তো পালয়া যাইতো রে, হাদিয়া তো পালয়া যাইতো। আমার কালাদিন মা বোনের হাগু অন্তরের কান লাগাইয়া শ্রবণ করেন। বড় পীর সাহেব ওই সময় বাবা ওই লোকটারও বড় আদর করত, মায়া করত। হিন্দু মানুষ, কিন্তু মনে মনে বাবা চিন্তা করতেছে, আমি হিন্দু মানুষ, আমি মরে গেলে আমার কি উপায় হবে, এই জন্য চিন্তা করতেছে আর হিন্দু থাকবো না, আমি বড় পীর সাহেবের কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া গো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এই চিন্তা করতেছে। আর বিবিরে ডাক মারছে, বিবিরে আমি তোমার একটা কথা কইতাম চাই। কি কথা স্বামী? স্বামী গো কি কথা বলবেন বলেন। কই আমার মনে চাই আমি আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া আমি কালেমা পড়ব, আমি মুসলমান হয়ে যাব। বিবি ডাক দিয়া কই, স্বামী
আমরার অবস্থা তো আপনি জানেন গো। আমরার দেশের মধ্যে কোনো মানুষ যদি হিন্দু ধর্ম ত্যাগ করে তারে আর সমাজের মধ্যে নেওয়া হয় না। আমরা তো এই সমাজে থাকতে পারবো না। এ স্বামী, আমি একটা কথাই আপনারে পরিষ্কারভাবে বইলা দেই, আপনি যদি মুসলমান হয়ে যান তাইলে আপনারে আমি ডিভোর্স দিব, আপনার কাছে থাকবো না, আপনার সংসার আমি করব না। স্ত্রী সাপ সাপ কথা জানাইয়া দিছে, কিন্তু তার মনের মধ্যে শুধুমাত্র একটা চিন্তা, আমি মুসলমান হব, আমি বড় পীর সাহেবের কাছে যাইয়া কালেমা পড়ব। ছেলেরে মেয়েরে ডাক দিছে, হিন্দু মানুষটা ছেলেরে মেয়েরে ডাক মেয়েরা কয়, আরে বাবা, এরে মা, আমার মনে চায় আমি কালেমা পড়ি, আমি মুসলমান হয়ে যাই। ছেলে মেয়ে একই কথা কয়, আব্বা গো, আপনি যদি মুসলমান হয়ে যান আমরারে তো মানুষ এক কইরা কইরা ফালাইব। বাবা, আপনি যদি মুসলমান হয়ে যান আমরা কিন্তু আপনারা বাবা বইলা স্বীকার করব না। এই কথাটা বলার পরে বাবা হিন্দু লোকটা চিন্তার মধ্যে পড়ে গেছে। কোন মানুষ যদি আইসা ওই হিন্দু মানুষের সামনে চাইতো, বড় পীর সাহেবের নামে এইটা দেন সেইটা দেন, ওই লোকটা আর মানুষে ফেরাইতো না। এমন সময় বাবারে ওই লোকটার হৃদয়ের মধ্যে ভালোবাসা আব্দুল কাদের জিলানীর, আর মনের মধ্যে লালন করছে সুযোগ পাইলে কালেমা পড়ব, মুসলমান হব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, আজরাইল রে, দেরি করিস না রে, দেরি করিস না। এই হিন্দু লোকটার আর হায়াত নাই, তার রূহটা কবজ করে নিয়ে আয়। লোকটা বাজান বিদায় হয়ে গেছে। হিন্দু ধর্মের একটা রেওয়াজ ছিল, রেওয়াজ এখনো আছে, মানুষ মারা গেলে মানুষদেরকে শ্মশানের মধ্যে নেওয়া হয়, নাকি না, নাকি না, শ্মশানের মধ্যে নেওয়া হয়। শ্মশানের মধ্যে নিয়া নিচে কাঠ দেয়, লাকড়ি দেয়, উপরে লাকড়ি দেয়, মানুষটার আশপাশে বাজান লাকড়ি দিয়ে এটার মধ্যে আগুন জ্বালায়া দেয়, ঠিক কিনা? লাস্টের ফোড়ার জন্য আগুন দেয় কিনা? এই লোকটা মারা যাওয়ার পরে হিন্দু যারা ছিল তারা লাশটা লয় আগো বাবা সেই সময় শ্মশানের মধ্যে গেছে। শ্মশানের মধ্যে যাইয়া লোকটারে এবার নিচে উর্ফে কাঠ লাকড়ি দিছে, সামনে টামনে ডাইন সাইডে বাম সাইডে দিয়া আগুন জ্বালায়া দিছে। আল্লাহর কসম কইরা বলি, কাঠ গুলা পইরা কয়লা হয়ে গেছে, ছাই হয়ে গেছে, লোকটার একটা পশম জ্বালাইতে পারে না। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার বাগদাদেতে, তরিকা হয় জিলানি। আবু সালেম মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা হলেন যে তোমার জিলানি। তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বাবা, ঠাকুর কই ব্যাপার কি? আমাদের সমস্ত লাকড়ি গুলারে পুইরা অঙ্গার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, লোকটার পশম জ্বালাইতে পারছে না। আবার পোড়া দেই, দ্বিতীয়বার পোড়া দিছে, কাজে আসে না। বাবা গো, এবার ঠাকুরে কই এই লোকটার এমনি পোড়া দেওয়া যাবে না, লো একটা বেলার মধ্যে বাসায়া আমরা নদীর মধ্যে ছাইরা দেই। বেলার মধ্যে বাজান ওই লাশটারে বাজান দিয়া নদীর মধ্যে ছাইরা দিছে। আমার বড় পীর সাহেব বাজান বেলায়েতে
হেদায়েতের নজর দিয়া আল্লাহ প্রদত্ত কাশফের মাধ্যমে সব দেখতেছে। মুরিদদেরকে ডাক দিয়া কয়, মুরিদের হারে দেরি করিস না। ওই জায়গার মধ্যে আমার একজন ভক্ত মনে মনে নিয়ত করছিল আমার কাছে আইসা কালেমা পড়ে মুসলমান হবে, কিন্তু ছেলের জন্য মেয়ের জন্য আমার কাছে আসতে পারে নাই। লোকটা যেই সময় মারা গেছে রে, মনে মনে কালেমা পইরা বিদায় হইছে। আরে আমার ভক্ত মুরিদানেরা, এই লোকটা মারা যাওয়ার পরে তারে যখন শ্মশানের মধ্যে নিয়ে পোড়া দিছে, তারে পোড়া দিছে সত্য, কিন্তু একটা পশম জ্বালাইতে পারছে না। এই জন্য তারে ঠাকুরেরা সহ তাদের আত্মীয় স্বজনেরা নদীর মধ্যে বাসায়া দিছে। আমার মুরিদেরা রে, অমুক জায়গার মধ্যে যায়া দেখো না, আমার মুরিদদের লাশটা বেলার উপরে বাইসায় আছে। আর আমার মুরিদটারে গো, আমার মুরিদটারে তোমরা উঠায়া জানাজা দিয়া আমার মুরিদটারে কাফনের কাপড় পরায়া আমার মুরিদটারে দাফনের ব্যবস্থা করে আসো। কালাদির যুবক বাবারা, পরদানুসির মা বোনেরা গো, এই জন্য বড় পিসাবরে মহব্বত করলে, ভালোবাসলে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাদের শান্তি দিবে, ভালো রাখবে। আপনারা বলেন, আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? এই জন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার ক্ষমতা দিছে বায়াত হওয়ার জন্য। এই বায়াত হওয়ার জন্য আমার আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলতেছে, শোনো, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ কয়, আমি আল্লাহ কাউরে হেদায়েত দিলে ওই মানুষটা হেদায়েত পায়, আর যদি কাউরে হেদায়েত না দেই তাইলে তার তকদিরে কোনো ওলিয়া মুর্শিদা, মানে তার তকদিরে কোনো মুর্শিদ আমি আল্লাহ রাখি না, মুর্শিদ রাখি না। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের হাতের মধ্যে কোন মানুষ হাত দিলে আমি আল্লাহ পাকের হাতে হাত দেওয়া হয়ে যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। শুনেন বাবা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল কাউলুল জামিন কিতাবের মধ্যে পীর হওয়ার জন্য কয়েকটি শর্ত লিখেছেন। আর ইমামে আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তির মধ্যে চারটি গুণ নাই ওই ব্যক্তি তরিকতের ইমাম হতে পারে না, ওই ব্যক্তি পীর মুরিদি করতে পারবে না। এক প্রথম নাম্বার হতে হবে, কোন মানুষ যদি আল্লাহর ওলি হয় তাহলে তাকে কোরআন হাদিস বুঝে, কোরআন হাদিস বুঝে মাসআলা মাসাইল সম্পর্কে জানতে হবে। কোন কোন জায়গায় বলা হয়েছে ন্যূনতম তাফসীরে জালালাইন শরীফ নিজে নিজে পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, করতে হবে। দ্বিতীয় আরেকটি শর্ত হলো আকীদা থাকতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের, কোন রকমের খারিজি, রাফিজি, শিয়া, তারপরে কাদিয়ানি, মওদুদি এই ধরনের আকীদাওয়ালা কোন মানুষ আল্লাহর ওলি হতে পারে, আল্লাহর ওলি হতে পারবে না। আরেকটা শর্ত হলো ওই পীর, তৃতীয় নাম্বার শর্ত হলো ওই পীর যিনি হবেন তিনার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বৈশিষ্ট্য, সুন্নতের তাবেদারি থাকতে হবে, সুন্নতের তাবেদারি থাকতে হবে। কোন মানুষ যদি স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেয়, কোন ব্যক্তি যদি দেখেন শরীয়তের খেলাফ করে, ওই মানুষ কখনো আল্লাহর ওলি হতে পারে না। এটা মনে রাখতে হবে, এইগুলা মাথায় রাখবেন। কোন পিসাবকে যদি দেখেন ফর্দা করে না, কোন পীর যদি দেখেন আবার নারী পুরুষের সাথে কথা বলতেছে, মনে রাখবেন সে আল্লাহর ওলি হতে পারে না। কথা কোন না ঠিক কিনা? কোন পীর যদি বলে নামাজের প্রয়োজন নাই, কোন পীর বলে না। যদি বলে, যদি বন্ডরা আছে, কিছু বন্ড আছে না নাই, সময় যত যাচ্ছে বন্ডদের সংখ্যা বাড়তেছে। যদি দেখেন কোন পীর সাহেব কয় নামাজ লাগে না, আমরা মারেফতের নামাজ পড়ি, আমরা দাইমি সালাত পড়ি, আমরা কাইমি সালাত পড়ি না, মনে রাখবেন সে আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হলো তারা যাদেরকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়। আল্লাহর ওলি হলো তারা যারা দুনিয়ার সমস্ত লোভ লালসা ছেড়ে আমিত্ব বিলীন করে দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য সদা সর্বদা মশগুল থাকে।
জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। তো এই জন্য আমি অনেকক্ষণ কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমার চিন্তা ছিল আরো বলবো, কিন্তু হুজুর এখানে এসেছেন, এমন একজন ব্যক্তি এখানে বসা, ইনি আমাদের গোটা রূপগঞ্জের জন্য গৌরব, আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য নেয়ামত। কন্যা মারহাবা। আমরা তো সুন্নি এলাকার মানুষ, আমরা হানাফি এলাকার মানুষ। আল্লাহ আমার বাজান এমন জায়গার মধ্যে ফাড়াইছে, যেই জায়গার মধ্যে সুন্নিও নাই, যেই জায়গার মধ্যে হানাফিও নাই। কথা কন না ঠিক কিনা? যেখানে লড়াই করে, যেখানে লড়াই করে সুন্নিয়াতের চর্চা করতেছেন, সুন্নিয়াত কায়েম করতেছেন। কথা বলেন না ঠিক কিনা? মানুষ আকীদার সম্পর্কে বুঝে না, আকীদা কি জানে না, সেই জায়গার মধ্যে আমার বাজান আকীদার সম্পর্কে বুঝাচ্ছেন। মারহাবা কোন, জোরে কোন না মারহাবা। তো ওলি আল্লাহ হলো তারা যারা, দেখেন বাবা শাহজালাল মুজাহিদ ইয়ামেনি, ইয়েমেন থেকে এসে গোর গোবিন্দের সাথে যুদ্ধ করছে। মারহাবা কোন। দেখেন না হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের মধ্যে যিনি শুয়ে আছেন, তিনি ওই পিতৃরাজের সাথে যুদ্ধ করছে। করছে কি করছে না? করছে। আল্লাহর ওলিরা এমন জায়গার মধ্যে যায়, আল্লাহ পাঠায়, যেই জায়গার মধ্যে মানুষ গোমরাহ, সেখানে আল্লাহ পাক ফুল ফোটায়া দেয় ওলি আল্লাহদের মাধ্যমে। আল্লাহ পাক আমার ফজলু ভাই আমাকে অত্যন্ত মহব্বত করে, আমিও বা ফজলু ভাই আমার মহব্বত করে, আমি করি না এটা না, আমিও ফজলু ভাইয়ের মহব্বত করি, ফজলু ভাই আমার ভালোবাসা মহব্বত করে। আমার ফজলু ভাই তরিকতের সবক নিয়েছেন শাহ সুফি আল মানসুর আল হান্নানি হুজুরের কাছে। সেই সুবাদে আমি হুজুরকে, আপনারা আগেও জানেন, আমি দরবারে আসা যাওয়া করি, আমি রানীপুরা দরবারে যাই, হুজুরকে মহব্বত করি। এই জন্য হুজুর যখন আমাকে মাহফিলের কথা বলে, আমি মাহফিল যদি খুব বেশি ইনকেস আগের থেকে যদি আমি মনে করি যদি যে মাহফিল ঘুরানো যাবে, চেঞ্জ করা যাবে, তাহলে আমি চেঞ্জ করে দিই হুজুরের মাহফিল রাখার জন্য। মারহাবা কোন না।